জয় শ্রীকৃষ্ণ। জন্মাষ্টমী ব্রত মাহাত্ম্য 2024। কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করবেন? 26 আগস্ট নাকি 27 আগস্ট? এবছর কবে পুজোর তারিখ, তিথি, শুভক্ষণ ও নির্ঘণ্ট 2024? শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পুজোর উপবাস শুরু এবং ভঙ্গ সম্পন্ন করতে পারেন। সব কিছুই জানিয়ে দেব এই ভিডিওতে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। যখনই কোনো তথ্যমূলক ভিডিও ছাড়ব, দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রতি বছর ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব পালিত হয়। জন্মাষ্টমীর দিন মানুষ উপবাস করে এবং মধ্যরাতে লাড্ডু গোপালের জন্মদিন পালন করে। এবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনে একটি বিরল জয়ন্তী যোগ তৈরি হচ্ছে। এই যোগে পালিত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীকে শুভ বলে মনে করা হয়। জয়ন্তী যোগের পাশাপাশি জন্মাষ্টমীতে সর্বার্থ সিদ্ধি যোগও তৈরি হবে। এই যোগে যে কাজই করুন না কেন সফলতা পাবেন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এবছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে সোমবার 26 আগস্ট ভোর 3:39 এবং পরের দিন মঙ্গলবার 27 আগস্ট 2:19 শেষ হবে। উদয় তিথির ভিত্তিতে আগামী 26 আগস্ট সোমবার পালিত হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব। এবছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে। জয়ন্তী যোগ মানে দ্বাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবং সেই সময়ে যে যোগ তৈরি হয়েছিল সেই যোগ এবারের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে তৈরি হতে চলেছে, যা ভীষণই শুভ বলে মনে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বৃষ রাশির চন্দ্র রাশিতে রোহিণী নক্ষত্রে ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন। এবছরও শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র 27 আগস্ট বিকেল 3:55 থেকে 3:38 পর্যন্ত থাকবে। সর্বার্থ সিদ্ধি যোগও 26 আগস্ট জন্মাষ্টমীর দিনে গঠিত হবে। সেই দিন সর্বার্থ সিদ্ধি যোগ হবে 27 আগস্ট বিকেল 3:55 থেকে 5:57 পর্যন্ত থাকবে। এবছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর সময় 45 মিনিট। 26 আগস্ট জন্মাষ্টমীর শুভ সময় হল 12:01 থেকে 12:45 পর্যন্ত। যারা উপবাস পালন করবেন তারা রাত 12:01 থেকে বালগোপালের জন্মবার্ষিকী উদযাপন করবেন। আপনি যদি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে উপবাস রাখেন তাহলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পর উপবাস ভাঙতে পারবেন। দুপুর 12:15 পরে উপবাস ভঙ্গ হবে, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উদযাপন করার পরে আপনি এটি ভঙ্গ করে উপবাস সম্পন্ন করতে পারবেন। নমস্কার। শুভ হোক এবারের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী।